This is six and went the distance. এক রান নিতে 2 উইকেট, এটাই বাংলাদেশ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়টা শেষ পর্যন্ত টাইগারদেরই হলো। বাংলাদেশ কেন জানি সহজ জিনিসটাকে কঠিন করে খেতেই পছন্দ করে। যখন জয়ের জন্য 8 রান দরকার মাত্র, তখন কেন হৃদয়ের এই শটটি খেলতে হবে? প্রথমত 8 রানের জন্য বাংলাদেশ 3 উইকেট দিয়েছে। জাকের আলী একটি বাউন্ডারি মারার পর আবারও আউট। পরের বলে শেখ মেহেদী আউট। যখন 1 রান দরকার ছিল, জাকির কেনই বা এরকম এলোমেলো শট খেলতে গেল? লাস্ট 1 রানের জন্য 2-2টে উইকেট দিল বাংলাদেশ। শেষ পর্যন্ত 1 বল হাতে রেখে বাংলাদেশ 4 উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 168 রান করেন। জবাবে বাংলাদেশ 169 রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত খেলতে থাকে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। তবে 0 রানে আবারও আউট হন তামজিদ হাসান তামিম। তবে আজকের খেলার মৌরি গড়িয়ে দিয়েছেন সাইফ হাসান। 45 বলে 61 রানে জোরো ইনিংস খেলে ম্যাচটাকে জয়ের বন্দরে রেখে যান। সেখান থেকে টেনে তুলেন তাওহিদ হৃদয়। সাইফ হাসান 4টি ছক্কা ও 2টি চারের মাধ্যমে 135 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তারপর 16 বল খেলে 23 রানে আউট হন লিটন কুমার দাস। ম্যাচের পুরো দায়িত্ব এসে পড়ে তাওহিদ হৃদয়ের কাঁধে। 37 বলে 58 রান করে 2টি ছক্কা ও 4টি চারের মাধ্যমে 156 স্ট্রাইক রেটে ব্যাটিং করে জয়ের বন্দর থেকে মাত্র 8 রান দূরে রেখে আউট হন। তারপরই শুরু হয় চরম নাটকীয়তা। 1 রানের জন্য পরপর 2 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ের দেখা পায় নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির হাত ধরে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।